আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মানুষের জীবনের প্রতিটা স্তরে, সমাজে এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর বিধিবিধানগুলো প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক, এটা একজন মমিন বান্দার আকাঙ্ক্ষা থাকা উচিত এবং প্রত্যেক সচেতন মুসলমান তার এটা আকাঙ্ক্ষা থাকা উচিত এবং এটা তার ইমানের দাবিও বটে এবং সেই জন্য তার চেষ্টা সংগ্রাম চালিয়ে যাওয়া এটাও তার ইমানের দাবি এবং এটা তার দায়িত্ব কর্তব্য বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও। এই যে আল্লাহর সাহায্যকারী হওয়ার মানে হচ্ছে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হওয়া। আল্লাহর দ্বীনের সাহায্য কিভাবে হবে? যদি আল্লাহর দ্বীন পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত না থাকে বা সমাজে ওটা পুরোপুরিভাবে পালিত না হয়ে থাকে, রাষ্ট্রের মধ্যে যদি এটা পুরোপুরিভাবে পালিত না হয়, তাহলে এটা মানে এটাকে যাতে এটার প্রচলন ঘটে এবং এটা যাতে চালু হয় মানুষের মধ্যে, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে, সেই জন্য চেষ্টা করা, সংগ্রাম করা বিভিন্ন উপায়, এটা হচ্ছে আল্লাহর দ্বীনের সাহায্য। এবং সেটা সাংগঠনিকভাবে হতে পারে, অরাজনৈতিকভাবে হতে পারে বা রাজনৈতিক দল গঠন করে হতে পারে, মানুষের কাছে পৌঁছার মাধ্যমে, মানুষকে বোঝানোর মাধ্যমে, লেখালেখির মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে, বিভিন্ন উপায়ে, কেউ তার অর্থের মাধ্যমে, শ্রমের মাধ্যমে, কেউ তার মেধার মাধ্যমে, বিভিন্নভাবে এই চেষ্টা এবং সংগ্রাম চালিয়ে যাওয়া, এটা হচ্ছে মুমিন বান্দার কর্তব্য এবং দায়িত্ব। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা যদি না করা হয়, বা এটাই কি মানে আল্লাহ যে দিন দিয়েছেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটা, যে আল্লাহর দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া, মানুষের সমাজের মধ্যে, মানুষের জীবনের প্রতিটা স্তরে, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া এবং এটাকে প্রতিষ্ঠিত করা, এটাই কি মূল টার্গেট এবং এটাই কি মূল উদ্দেশ্য? আর হচ্ছে যে মানুষের ব্যক্তিগত যে আমলগুলো রয়েছে, মানুষ তার আখলাকের সংশোধন করা, বা যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইবাদতগুলো, এগুলো কি দ্বিতীয় স্তরের, মানে এগুলো কি ওই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার মাধ্যম? আর মূল লক্ষ্য উদ্দেশ্য কি ওই দিন প্রতিষ্ঠিত করা, মানুষের মধ্যে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, যাতে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয় এবং দিনের মাধ্যমে, এটাই কি মূল লক্ষ্য উদ্দেশ্য? এই হচ্ছে মূল প্রশ্নটা। এটা অনেকে মনে করে থাকেন এবং এই ক্ষেত্রে কোরআনে কারিমের একটা আয়াত পেশ করা হয়, যে আয়াতটা হচ্ছে সূরা শূরার 42 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের জন্য, হে মুসলমানগণ, আল্লাহ তোমাদের জন্য সেই দিনটাই নির্ধারণ করেছেন যে দিনের ওসিয়ত তিনি নূহ আলাইহিস সালামকে করেছিলেন, এবং যেটা হে নবী মুহাম্মদ আমি আপনার কাছে ওহী করেছি, আর যেটার ওসিয়ত আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে করেছিলাম, এই বার্তা দিয়ে, এই মর্মে যে তোমরা এই দিনকে আকিমুদ্দিনা, তোমরা এই দিনকে তার সঠিক অবস্থানে যথাযথভাবে পালন করো এবং এই দিনের ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না, পরস্পর মতভেদ সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়ে যায় না। এই হচ্ছে মূল আয়াতটা। তো এই আয়াতের মধ্যে যে একটা শব্দ এসেছে যে আকিমুদ্দিনা, এই আকিমুদ্দিনা, এই বাক্যটার অর্থ বা এটার অনুবাদ করা হয় যে দিনকে প্রতিষ্ঠিত করো, মানে হচ্ছে এই যে সকল নবীদের আগমনের উদ্দেশ্য এটা, এবং আল্লাহ এই বার্তা দিয়ে তাদেরকে পাঠিয়েছেন, এই ওহীটা তাদেরকে দিয়েছেন, যে একই দিন তাদেরকে দিয়েছেন এবং এই দিনের ব্যাপারে তাদেরকে ওসিয়তটা করেছেন যে আকিমুদ্দিনা, দিনকে প্রতিষ্ঠিত করো। এখানে এই অর্থটা করা হয় যে দিনকে প্রতিষ্ঠিত করো। তাহলে এখান থেকে বোঝা গেল যে সকল নবীগণের আগমনের উদ্দেশ্য এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে মানুষের জীবনের প্রতিটা স্তরে দিন প্রতিষ্ঠিত করা, দিন কায়েম করা, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। এখন আমরা একটু বিশ্লেষণ করে দেখব
যে এই আয়াতের মধ্যে আসলে কি বলা হয়েছে। এখানে কি সমাজের মধ্যে দিন বাস্তবায়ন করা, রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, নাকি এখানে আসলে অন্য কিছু বলা হয়েছে? এটা যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে কোরআন কারীমের বিভিন্ন জায়গায় যে নামাজের কথা বলা হয়েছে, নামাজের ব্যাপারেও বলা হয়েছে বারবার বিভিন্ন জায়গায় যে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। সূরা বাকারার একেবারে শুরুতে 3 নম্বর আয়াতেই বলা হয়েছে ইউকিমুনাস সালাতা, তারা নামাজ যথাযথভাবে পালন করে, নামাজের যত্ন নেয়, নামাজ যথাযথভাবে পালন করে। এখানেও কিন্তু ইউকিমুনা শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এই যে ইউকিমুনা বা আকিমুস সালাহ, এই যে একামত, এই শব্দগুলোর অর্থ কি? মানে সমাজে নামাজকে কায়েম করা, এই অর্থ কেউ করেন নাই। মানে যত তাফসিরের কিতাব রয়েছে পূর্বেকার সকল তাফসিরের মধ্যেই এখানে নামাজকে যথাযথভাবে পালন করা, নামাজের সকল রুকুন আরকান সহ, শরাইত সহ নামাজকে পূর্ণাঙ্গভাবে যথাযথভাবে যত্নের সাথে পালন করা এবং নামাজের উপর অব্যাহত থাকা, এটাকে সব সময় পালন করে যাওয়া। কোরআনে কারিমে এটা আল্লাহ নিজে, এই নামাজ কায়েম করার এই ব্যাখ্যাটা আল্লাহ নিজে দিয়েছেন। সূরা মাআরিজের মধ্যে 23 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের উপর স্থায়ী থাকে, নামাজ সব সময় পড়ে যায়, নামাজ তারা মিস করে না। আবার 34 নম্বর আয়াতে গিয়ে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের রক্ষণাবেক্ষণ করে, নামাজকে যথাযথ উপায়ে পালন করে যায়, আদায় করে। তো এটা হচ্ছে নামাজ কায়েমের অর্থ। অনুরূপভাবে এখানে যে সূরার যে 42 নম্বর আয়াতে বলা হয়েছে আকিমুদ্দিনা, তোমরা দিনকে যথাযথভাবে তার সঠিক অবস্থানে রেখে পালন করো, নিজের জীবনে এটার উপর প্রতিষ্ঠিত থাকো এবং দিনের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করো না। দিনের একটা বিধান মানবা আর একটা বিধান মানবে না, বা কেউ একটা বিধান নিয়ে পড়ে থাকবে আর অন্য একটা দল তার আরেকটা বিধান নিয়ে পড়ে থাকবে, এরকম যেন না হয়। বরং সবাই মিলে দিনকে তার সঠিক অবস্থানে রেখে, যেভাবে আল্লাহ দিন দিয়েছেন সেইভাবে তার সঠিক অবস্থানে রেখে দিনকে পালন করো। এবং ওয়ালা তাতাফারাকু ফিহি, দিনের ক্ষেত্রে এই বিষয়ে মানে দিনের মধ্যে তোমরা কোনো মতানৈক্য সৃষ্টি করো না, ভেদাভেদ সৃষ্টি করো না, বিভাজন সৃষ্টি করো না, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যায় না। মানে এই যে দুইটা কথার মিল পাওয়া যায়, এরকম এই অর্থটা যদি করা হয় তাহলে এই দুইটা কথার মধ্যে মিল থাকে, যে দিনকে তার যথাযথ অবস্থানে রেখে সঠিকভাবে পালন করো এবং দিনের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করো না, পরস্পরে বিচ্ছিন্ন হয় না, দিনের একটা বিধান মানবে আর একটা বিধান মানবে না, দিনের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে একে অন্যে বিচ্ছিন্ন হয়ে যায় না। এই দুইটা কথার মধ্যে মিল পাওয়া যায়। কিন্তু যদি বলা হয় যে আকিমুদ্দিনা, যে দিনকে প্রতিষ্ঠিত করো আর দিনের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয় না, তাহলে এই দুইটা কথার মধ্যে কোনো মিলও পাওয়া যাচ্ছে না। তো আকিমুদ্দিন আর এই অর্থটাই পূর্বেকার সকল মুফাসসিরগণ এই অর্থটাই করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবাদের মধ্যে রাইসুল মুফাসসিরদের সরদার, তিনিও এই অর্থটাই করেছেন। ইবনে জারির তাবারির মধ্যে বলা হয়েছে যে আনা বিকাউলিহি আকিমুদ্দিনা ইয়ামালু বিহি আলা মা শারা'a লাকুম মা ফারাজা। আকিমুদ্দিনের অর্থ হচ্ছে আল্লাহ এখানে উদ্দেশ্য নিয়েছেন, বুঝিয়েছেন যে এই দিনের উপর তোমরা আমল করো, এ মালুবিহি, যেভাবে এটা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন এবং যেভাবে এটা ফরজ করে দিয়েছেন সেভাবে এটার উপর আমল করো। আকিমুদ্দিনের এই অর্থটা করা হয়েছে। সুতরাং আকিমুদ্দিনের অর্থ হলো যে সকল নবীগণকে আল্লাহ এই ওসিয়তটা করেছেন যাতে এই দিনকে আল্লাহ যেভাবে দিয়েছেন তার সঠিক অবস্থানে রেখে যথাযথভাবে দিনকে তোমরা পালন করো, দিনের কোনো বিধিবিধানের ক্ষেত্রে হেরফের করো না এবং দিনের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না, দিনের বিধিবিধানের মধ্যে নতুন বিধান সৃষ্টি করে বেদাতের আবিষ্কার করো না, বরং সবাই মিলে এটার উপর প্রতিষ্ঠিত থাকো নিজের জীবনের মধ্যে এবং এটার ক্ষেত্রে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। এটা হচ্ছে তার অর্থটা।
তো এখান থেকে বোঝা গেল যে মানুষের জীবনে সবার আগে সে নিজের জীবনের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করা এবং দিনের উপর আমল করা, দিন পালন করা, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। এবং তার নিজের জীবনকে পরিশুদ্ধ করা, প্রতিটা পর্যায়ে সে যে অবস্থানে থাকুক, সে যদি তার ব্যক্তিগত অবস্থান থেকে তার উপর যত দিনের বিধিবিধান আসে সেগুলোকে সে পালন করবে। যদি সে পরিবারের দায়িত্বশীল হয় তাহলে দায়িত্বশীল হিসেবে তার উপর যে বিধিবিধানগুলো আসে সেগুলো সে পালন করবে। যদি সে রাষ্ট্রের দায়িত্বশীল হয়, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার উপর আসে, তাহলে সে রাষ্ট্রের সাথে সম্পর্কিত যে বিধিবিধানগুলো সেগুলো সে পালন করবে, এটা তার উপর দায়িত্ব আসবে। মূল কথা হচ্ছে যে ইসলামের বিধিবিধানগুলো মূলত হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, মানে প্রতিটা ব্যক্তি তার স্তরে তার অবস্থান থেকে সে তার উপর যে বিধিবিধানগুলো আসবে সেগুলো পালন করা মূলত তার উপর ফরজ এবং তার দায়িত্ব। এখন কেউ যদি এটা পালন না করে তার জায়গা থেকে, এবং সে দিনের বিধিবিধান পালনের ক্ষেত্রে তার যদি ত্রুটি করে, তাহলে অন্য মুসলমানদের উচিত বা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি এটা যারা আছেন তারা যদি এটাকে পুরোপুরিভাবে প্রচলন না করেন, তাহলে অন্য মুসলমানদের উচিত হলো এটার জন্য চেষ্টা করা এবং এটার জন্য বিভিন্ন উপায়ে এটার পক্ষে মানুষের সমর্থন আদায় করার চেষ্টা করা, মানুষকে এটা বোঝানো এবং দাওয়াতের মাধ্যমে এটা আস্তে আস্তে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব মানুষের। এটা মূল লক্ষ্য উদ্দেশ্য এটা না। মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষ তার জায়গা থেকে সে তার জীবনে সে দিনের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলবে। এইভাবে মানে সমাজের প্রত্যেকটা মানুষের করা উচিত। তারপর হচ্ছে তার দ্বিতীয় পর্যায়ে তার দায়িত্ব আসবে যে মানুষকেও আহ্বান জানানো, যারা দিনের বিধান পালন করছে না তাদেরকেও আহ্বান জানানো এবং সমাজের মধ্যে দিনের বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সংগ্রাম করা, এটা দ্বিতীয় পর্যায়ে আসবে। এবং এটা মূল লক্ষ্য উদ্দেশ্যর জায়গায় নয়। মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ, প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত জায়গা থেকে সে তার জীবনকে পরিশুদ্ধ করবে, প্রতিটা স্তরে সে তার জীবনকে পরিশুদ্ধ করবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যেও বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজের আত্মাকে এবং নিজের সত্তাকে যে প্রতিটা দিক থেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়েছে, এবং যে নিজেকে, নিজের সত্তাকে কলুষিত করে ফেললো নৈতিকভাবে, তাহলে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।